দর্শক, অসম্ভব সৌন্দর্যের শহর এই চট্টগ্রাম এবং একই সঙ্গে ঐতিহ্যের শহরও বটে। চট্টগ্রামের হালদা তেমনি এক ঐতিহ্য যেটি নিয়ে গর্ব করতে পারে এই অঞ্চলের মানুষ। দেখুন এ নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র। পৃথিবীর এক আশ্চর্য জোয়ার ফাটা নদী হালদা, যেখানে বিশেষ সময়ে রুই জাতীয় মাছ প্রাকৃতিকভাবে ডিম ছাড়তে আসে। এপ্রিল থেকে জুন মাসে অমাবস্যা কিংবা ভরা পূর্ণিমায় প্রবল বৃষ্টি, সেই সাথে নদী যখন পাহাড়ি ঢলের পানিতে টইটুম্বুর, তখনই আসে সেই ক্ষণ। হাজারে হাজারে ডিমে সয়লাভ হয়ে যায় হালদা নদী। জেলেরাও মনের আনন্দে সেই ডিম সংগ্রহ করে। বাংলাদেশের প্রায় সব বড় নদীর উৎপত্তি ভারত থেকে, কিন্তু এই হালদার জন্ম খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার পাতাছাড়া এলাকার দুর্গম পাহাড়ি ঝর্ণায়। উৎপত্তিস্থল থেকে হালদা মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান হয়ে চট্টগ্রামের কালুরঘাটে গিয়ে মিশেছে কর্ণফুলী নদীর সাথে। হালদার বিশেষত্ব হচ্ছে এর কিছু বাঁক ও বৈশিষ্ট্যপূর্ণ পানি। নির্দিষ্ট তাপমাত্রার পানি আর উপযোগী সময় পেলে প্রকৃতির আশ্চর্য এক নিয়মে এখানে ডিম ছাড়ে রুই জাতীয় মাছগুলো। হালদাতে হয় সর্বোচ্চ জোয়ার যখন ভাটার টান শুরু হয় তখন, অথবা সর্বনিম্ন ভাটা যখন জোয়ার শুরু হয়, ঠিক সেই মুহূর্তে মাছের ডিম ছাড়ে। তাছাড়াও ওই সময়ে কতগুলো কন্ডিশন থাকে, যেমন টেম্পারেচার, একটা নির্দিষ্ট মাত্রায় টেম্পারেচার থাকতে হবে, সেটা 26 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকতে হবে, এবং পানির কতগুলো ডিজলভ অক্সিজেনের পরিমাণ, পিএইচের পরিমাণ, এই বিশেষত্বগুলোই কিন্তু অন্যান্য নদীতে, বাংলাদেশের অন্যান্য নদী থেকে সম্পূর্ণ আলাদা। হালদা নদী খুব আঁকা বাঁকা। হ্যাঁ, মাছ ওই জায়গায় যেই বাঁকগুলো আছে, বড় বড় বাঁকগুলো যে আছে, বাঁকগুলোকে বলা হয় অক্সবো ব্যান্ড। ওই অক্সবো ব্যান্ডের মধ্যে কিন্তু মাছ ডিম ছাড়ে, কারণ ওই অক্সবো ব্যান্ডগুলোর মধ্যে পানির ঘূর্ণনে ওখানে কিন্তু গভীর জায়গার সৃষ্টি হয়, যেটাকে বলা হয় কুয়া। ওইখানে মাছ থাকে এবং ওইখানেই ডিম ছাড়ে। ওইখানেই ডিম ছাড়ার ফলে ওইখানে কিন্তু এই মাছগুলো ফার্টিলাইজেশন হতে সুবিধা হয়। একসময় এখানে 1 লাখ কেজিরও বেশি ডিম পাওয়া যেত, কিন্তু এখন তার 10 ভাগের 1 ভাগ ডিমও পাওয়া যায় না। এর কারণ হিসেবে নদীর বাঁক কেটে এর গতিপ্রবাহ বদলে ফেলা এবং উজানে বাঁধ নির্মাণ অন্যতম কারণ। অপরিকল্পিত ও অকেজো স্লুইস গেটগুলো হালদার পানি বৈশিষ্ট্য ধ্বংসের আরেক কারণ হিসেবে মনে করেন বিশেষজ্ঞরা। অবশ্য আলোচিত এসব বিষয়গুলো এখন হালদাপাড়ের জেলেদের কাছেও বেশ পরিষ্কার। ফটিকছড়িতে রবার ড্যাম, তারপরে স্লুইস গেট, অপরিকল্পিতভাবে বাঁক কাটা, মাছ নিধন, এই সমস্যার দ্বারা হালদাতে ডিম কম হওয়ার সম্ভাবনা বেশি। হালদা নদীতে ড্রেজিং করে বালু উত্তোলন করে এক শ্রেণীর প্রভাবশালী, এতে মাছের বিচরণ ক্ষেত্র নষ্ট হচ্ছে। প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও বন্ধ হয়নি এই অবৈধ কার্যক্রম। দিনে লাইতে এটা ড্রেজার আই এমনকি মানে হালদার হালি থই বানাই ফেলার। হলদা আর জীবন, হলদা আর মা আর জীবন লক্ষ্য থেকে আর হলদা বাঁচা লাগবো। এপ্রিল থেকে জুন মাসে প্রচণ্ড বৃষ্টি আর পাহাড়ি ঢলের সময়ে হালদায় যেন উৎসব চলে ডিম সংগ্রহের। এর সাথে জড়িয়ে আছে দুই পারের হাজার হাজার পরিবারের জীবন জীবিকাও। তাই প্রাকৃতিক ঐতিহ্য ঘোষণা করে একে বাঁচিয়ে রাখার আকুতি হালদা প্রেমীদের।